আচ্ছা, তো হচ্ছে আমরা শুরু করতেছি কন্টিনেন্টাল লিটারেচার। যদি আমি নিজে এখন পর্যন্ত এগুলো কোনো কিছু পড়িনি আর কি। এই ফার্স্টে আছে মনে হয় মেটামরফোসিস, লিখছে ফ্রানজা কাফকা আর কি। ট্যাবট অথর সম্পর্কে এমনিতে কি চরিত্র সম্পর্কে আপনাদের কারো আইডিয়া আছে? এতে সরাসরি কোশ্চেনে চলে যাব। মানে আপনারা কি আগে টুকটাক এই সাবজেক্ট পড়ছিলেন? জি না ভাইয়া। ও আচ্ছা ভাই, তাহলে একেবারে শুরু থেকে শুরু করি। আচ্ছা দেখি, ফার্স্ট আগাবো আর কি। তো বলছে ফ্রান্স কাফকা বর্ন এত প্রাগ, বোহেমিয়া, অস্ট্রিয়া হাঙ্গেরি, নাও ইন চেক রিপাবলিক। তার উনি একজন চেক রিপাবলিকের একজন মহিলা আর কি, লেখক। এবং মারা গেছে কোথায়? অস্ট্রিয়া ভিয়েনাতে। ওয়াজ এ আর কি জার্মান স্পিকিং বোহেমিয়ান নোবেলিস্ট। বোহেমিয়ান শব্দ তো ভব করে, মানে সে নির্দিষ্ট কোনো একটা জায়গায় থাকতো না, যে এই দেশ ওই দেশ এরকম না। যে এই জন্য দেখেন ওখানে অস্ট্রিয়া হাঙ্গেরি, প্রাগ, তারপরে জার্মানি ইত্যাদি ইত্যাদি দেশের কথা বলা আছে। shortest writer based in Prague, who is widely regarded as one of the major figures of 20th century, এবং সে বিংশ শতকের খুব বিখ্যাত একজন লেখিকা। হিস, উনি কি মেয়ে নাকি ছেলে মনে হয়? ফ্রান্স কাফকা, কাফকা ছেলেই মনে হয় সম্ভবত। কাফকা না, FRANTZ, FRAN, ফ্রানজা কাফকা, হ্যাঁ উনি একজন ছেলে ফ্রানজা কাফকা। মানে দেখতেই তো সাইকো সাইকো লাগে। আচ্ছা যাই হোক, এরপর বলছি কি যে হিজ ওয়ার্ক ফিউজেস এলিমেন্টস অফ রিয়েলিজম এন্ড দ্য ফ্যান্টাস্টিক। সে বাস্তবিকতা প্লাস মানে কাল্পনিকতা দুটো নিয়ে লেখালেখি করছে। হিজ বেস্ট অন ওয়ার্কস ইনক্লুড দ্য নভেল দ্য মেটামরফোসিস এন্ড দ্য নভেল দ্য ট্রায়াল এন্ড দ্য ক্যাসেল, কথা বিখ্যাত বিখ্যাত বই। এরপর হচ্ছে মেটামরফোসিস। আচ্ছা, এমনিতে মেটামরফোসিস শব্দের অর্থ ট্রান্সফরমেশন বা পরিবর্তন বা রূপান্তর, আমরা বাংলায় যাকে বলি। তো আমি যতটুকু জানি এখানে গ্রেগর সামজা নামে হচ্ছে এক ভদ্রলোক আছে, যে কিনা মানুষ থেকে একটা মানে পোকায় রূপান্তরিত হয়ে যায়। পরবর্তীতে তার সাথে তার ফ্যামিলির যে সম্পর্কটা কেমন হয়ে যায় সেইটা নিয়ে বলা হয়েছে। জাস্ট আমি এতটুকু জানি, এর বেশি আর কিছু জানি না আর কি। দেখি এখানে কি আছে। তো বলছে গ্রেগর সামসা একজন ভ্রাম্যমাণ বিক্রয় কর্মী এবং গল্পের প্রধান চরিত্র। যদিও গ্রেগর তার চাকরিটি ঘৃণা করতো, কিন্তু তার বাবার ঋণ ও পরিবারের ভরণ পোষণের জন্য সে ধৈর্য সহকারে চাকরিটি চালিয়ে যাচ্ছিল। একদিন সকালবেলা সে তার নিজের বিছানায় একটি বিশালাকার গুবরে পোকা হিসেবে আবিষ্কার করে। মানে তার শরীরের পরিবর্তন হয়, ট্রান্সফরমেশন হয়, এখান থেকে এটার নাম রাখা হয়েছে হচ্ছে কি মেটামরফোসিস আর কি। আচ্ছা, এরপর দেখি গ্রেটা সামসা। গ্রেটা সামসাকে গ্রেগরের ষোড়শী এবং সুন্দরী বোন, যার সঙ্গীতের প্রতি বিশেষ টান আছে। গ্রেগর গুবরে পোকা রূপান্তর হওয়ার পরে গ্রেটাই তার দেখাশোনা করে। তার মানে কি গ্রেগর সামসার বোন হচ্ছে গ্রেটা সামসা। এরপর কি মিস্টার সামসাকে, সে সম্ভবত ওনার বাবা আর কি, যে গ্রেগরের বাবা, যিনি নিজের ব্যবসায় ব্যর্থ হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। গ্রেগরের রূপান্তরের পর তিনি আবার কাজে যুক্ত হন। এরপরে মিসেস সামসাকে, সে হচ্ছে ওনার ওয়াইফ, তার মানে এই যে গ্রেটা এবং গ্রেগরের মা হচ্ছে মিসেস সামসা। এরপর হচ্ছে কি ঝিকা, না ঠিকা ঝি বা শারুমেন। তো বলছে একজন বিধবা মহিলা যে গ্রিগরদের বাসা পরিষ্কার করার কাজে নিয়োজিত। গ্রিগরের মৃত্যুর পর ঠিকাজি তার শরীর নষ্ট করে দেয়। অবশ্যই কোনো কারণ আছে, আমি জানি না, যদিও দেখি কি আছে পরে। অফিস ম্যানেজারকে গ্রেগর অফিসের বস। গ্রেগর রূপান্তর দেখে ম্যানেজার পলায়ন করে। ইনি একজন সন্দিহান ব্যক্তিত্ব যে গ্রেগরকে সন্দেহ করত। আর কি তিনজন ভাড়াটিয়া, যারা গ্রেগর অ্যাপার্টমেন্টে রুম ভাড়া নিয়েছিল এবং তারা গ্রেগর পরিবারের সাথে খারাপ আচরণ করত। এবার যে বাংলা সামারিটা পড়ি কি আছে, নাকি আপনারা বাংলাটা সম্ভবত নিজেরাই পড়তে পারবেন, আমি ইংরেজিটা পড়াই, দেখি ইংরেজিতে কি আছে। গ্রেগর সামসা ট্রাভেলিং সেলসম্যান ওকস আপ ইন দ্য বেড টু ফাইন্ড হিমসেলফ ট্রান্সফর্মড ইনটু আ লার্জ ইনসেক্ট। সে মানে একজন সেলসম্যান আর কি, যে ট্রাভেলিং সেলসম্যান বলতে আমরা বর্তমানে আমাদের দেশে যেটাকে বলে মার্কেটিং অফিসার আর কি। ওকে, এবং উনি ঘুমিয়েছিল, সকালবেলা জেগে উঠে দেখে কি উনি একটা বিশাল পোকায় রূপান্তরিত হয়েছে। হি লুকস অ্যারাউন্ড হিজ রুম, সে তার রুমের চারপাশে তাকায়। which appears normal, যেগুলো দেখে স্বাভাবিকই মনে হচ্ছিল, and decides to go back to sleep to forget about what's happened, এবং কি ঘটছে না ঘটছে এগুলো ভালো মতো না বুঝে সে আবার ঘুমাইতে চলে যায়। মানে হয়তো সে মনে করছে না আমি জাস্ট স্বপ্ন টপ্ন এরকম, মানে স্বপ্ন টপ্ন দেখছি বা এরকম কিছু। he attempts to roll over, সে কি উঠতে চায়, only to discover that he cannot due to his body is stuck on his hard convex back। মানে সে উঠতে চায়, কিন্তু তার কাছে মনে হচ্ছিল কেন জানি সে উঠতে পারতেছে না, তার শরীরের যে পরিবর্তন হয়েছে এই জন্য সে উঠতে পারতেছে না। মানে মানুষ আমরা কি সামনের দিকে উঠি, বাট পোকামাকড় তো ওঠে না, তার কি হামাগুড়ি দিয়ে আগায়। তো ঘেরেঘর সামনে সাথে এত বছর যাবত মানুষ ছিল, সুতরাং সে যখন ঘুম থেকে ওঠার চেষ্টা করছে সে দেখে উঠতে পারছে না। মানে কোনো কিছু যেন তার পিঠে লেগে আছে, স্টাক হয়ে আছে, সে একেবারে নিশ্চল হয়ে আছে।
He tries to scratch an inch on his stomach, but when he touches himself with one of his many new legs, he is disgusted. তো কি করে সে হচ্ছে না, he tries to scratch and eats on his stomach, মানে সে তার পেটের ওখানে বা পাকস্থলের ওখানে একটা আঁচড় কাটতে চায়। আমরা ধরো যে চুলকাইলে আমরা আঁচড় কাটি, তো ওরকম আঁচড় কাটতে চায়। কিন্তু সে কি দেখে, সে যখন তার পেটের ওখানে হাত রাখে দেখে তার নতুন নতুন অনেকগুলো হাত হইছে, ওকে, হাত পা হইছে, মানে কোথায় একটা পোকার শরীর যেমনটা থাকে তার শরীর ওরকম হয়ে গেছে, সুতরাং সে ডিসগাস্টেড হয়ে গেছে। He reflects on how dreary life as a traveling salesman is and how he would quit if his parents and sister did not depend so much on his income. মানে এখানে বলছে যে একজন, এর পরবর্তীতে দেখতে পাই আমরা তার জীবন সম্পর্কে, যে সে একজন এই কি বলে এটাকে, যে একজন সেলসম্যান বা মার্কেটিং অফিসার হিসেবে তাকে কত কষ্ট করতে হয় আর কি। সুতরাং তার কাছে তার জীবনটা পুরো ড্রেরি বা শুকনো হয়ে গেছে, মানে নিরস হয়ে গেছে, এবং সে প্রচুর ক্লান্ত আর কি। ওকে, যদি তার মানে মা বাবা ভাই বোন এবং তার বোন যদি তার উপর ডিপেন্ডেন্ট না থাকতো, সেও তো ওই চাকরিটা কোয়াইট করতো, ত্যাগ করতো, কিন্তু সে পারছে না কারণ তার মা বাবা এবং বোনের জন্য। He turns to the clock and sees that he has overslept and missed his train to work. তো এর পরবর্তীতে সামজা সে ঘুম থেকে ওঠে এবং সে ঘরে দেখে কি যে তার অনেক লেট হয়ে গেছে আর কি। ওকে, এবং তার কাজের যে ট্রেন এটা সে হয়তো মিস করে ফেলছে। এরপর বলছে ক্রিকেটস মাদার নক্স। আচ্ছা ওয়েট, দেখি ইউটিউবে এই টাইপের কোনো ভিডিও টিডিও পাওয়া যায় নাকি, তাহলে ভালো বুঝতে পারবো। আমি সম্পর্কে আগে পরে পড় নাই তো, জান নাই ওটা এক্স্যাক্টলি, দেখি ইনফরমেশন পাই নাকি করে। এটা হচ্ছে কি, হুম, এটা এখানে একটা মুভি আছে, না এটা অডিও বুক, এইটা এটা Gregor Samsa, a traveling salesman, wakes up to find himself transformed into a giant insect, struggling to move in his new body. He's horrified by what's happened. His family is shocked and repelled, locking him in his room. As days pass, Gregor's existence becomes increasingly unbearable. His family grows distant, resentful of the burden he has become. Once they relied on him, but now they view him as a monstrous problem to be hidden away. His sister, who initially cared for him, stops visiting. Weakened, Gregor dies alone, and his family, relieved, begins to rebuild their lives without him. Gregor Samsa, a traveling salesman, wakes up to find himself. ওকে, তার মানে মেইন কথা হচ্ছে এইটা যে ক্রিগর সম্রাট যে ঘুমাই থাকে, সকালবেলা উঠে দেখে তার শরীরটা পরিবর্তন হয়ে গেছে, একটা মানে পোকায় রূপান্তরিত হয়ে গেছে। ওকে, তো সে মানে একটু তার আহ নিজের কাছে এটা খুব ডিসগাস্টিং লাগে। তো একটা পর্যায়ে তার ফ্যামিলি এইটা মানে দেখে আর কি, এবং তারা খুব বিরক্ত হয় যে খেরিগর সামজার উপরে তারা আগে নির্ভরশীল ছিল, যে ইনকাম করে আনলে মানে সেটার উপরে তারা হচ্ছে ডিপেন্ড করে তাদের জীবন ধারণ করতো। বাট এরকম পরিবর্তনের পরে খেরিগর শামসার প্রতি তারা খুব বিরক্ত হয়ে যায়। ইভেন তারা একটা পর্যায়ে শামসাকে তার নিজের রুমে আটকে রাখে। তো এই অবস্থায় খেরগর শামসার বোন মাঝে মধ্যে তার কাছে আসতো, কিন্তু একটা পর্যায়ে সেও আসা অফ করে দেয়, এবং একা একা খেরগর শামসা সেই রুমের মধ্যে মারা যায়। এবং সে মারা যাওয়ার পরে মনে হয় যেন তার ফ্যামিলি তার কাছ থেকে মুক্তি পাইছে। ওকে, কারণ তার ফ্যামিলি খেরগর শামসাকে একটা মনস্টার বা দানব মনে করতো আর কি। হচ্ছে টোটাল সংক্ষিপ্ত যে সামারিটা আছে, দেখি এরপর কি আছে। যে খেরগর মাদার নকস এট দ্য ডোর, খেরগর মা দরজায় নক করে, এন্ড হোয়েন হি অ্যানসার্স হার, এবং যখন খেরগর তার মায়ের মানে জবাবের উত্তর দেয়, Gregor finds that his voice has changed. সে দেখে কি তার মানে গলার স্বর পরিবর্তন হয়ে গেছে। His family suspect that he may be ill. তার ফ্যামিলি মনে করে মানে তার মা হয়তো মনে করে যে অসুস্থ, এই জন্য তার গলার স্বর পরিবর্তন হয়ে গেছে। So they ask him to open the door. সুতরাং সে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, দরজা খোলো। Which he keeps locked out of habit. মানে এই শামসার হয়তো অভ্যাস ছিল যে দরজা বাইরে ভেতর থেকে বন্ধ করে দেওয়া, সুতরাং তার মা বাবা ওগুলাই মনে করে যে সে হয়তো তার অভ্যাসের জন্য মনে দরজা অফ করে দিছে। He tries to get out of it. সে বেড থেকে উঠতে চায়, বাট he cannot maneuver his transfer body, কিন্তু সে তার পরিবর্তিত শরীরটা একটু নাড়াইতে পারে না।
while struggling to, যখন সে নাড়ানোর চেষ্টা করে, he hears his office manager come into the family's apartment to find out why Gregor has not shown up to work. তো গ্রেগর সে শুনতে পায় তার অফিসের ম্যানেজার আসছে যে কেন সামসা সে কাজে যোগদান করে নাই এটা জানার জন্য। Eventually rocks himself to the floor and calls out that he will open the door momentarily. তো একটু পরে শামসা সে কি করে হামাগুড়ি দিয়ে তার মানে বিছানা থেকে ফ্লোরের উপর পড়ে যায় এবং সে চিৎকার মানে সে হচ্ছে কি চিৎকার করে বলে যে আমি এখনই দরজাটা খুলতেছি। বলছে থ্রু দ্য ডোর, দরজা খুলে দ্য অফিস ম্যানেজার ওয়ার্নস গ্রেগর, না না দরজা দিয়ে আর কি মানে যে সম্ভবত দরজা এখনো খোলা হয় নাই আর কি। তো অফিসের ম্যানেজার সে গ্রেগরকে ওয়ার্ন করে সতর্ক করে কি অফ দ্য কনসিকুয়েন্স অফ মিসিং ওয়ার্ক, যে তুমি যদি কাজে না যাও সেটা ফলাফল আসলে কি হতে পারে। এন্ড হিয়ার দ্য গ্রেগর রিসেন্ট ওয়ার্ক হ্যাজ নট বিন রেসপেক্টেড, ইভেন তুমি মানে একটু বা এর আগে যে কাজটা করেছো সেটা কিন্তু ভালো মতো হয় নাই, সুতরাং তুমি যদি আজকে কাজে না যাও মানে হতে পারে তোমার যে চাকরিটা কিছু চলে যাবে এই টাইপের কিছু বলে সম্ভবত। বলছে গ্রেগর protest and tells the office manager that he will be there shortly. তো গ্রেগর সে বলে কি না আমি ভালোই কাজ করেছিলাম এবং সে তার ম্যানেজারকে বলে আমি একটু পরে এবার আসতেছি আপনি জানেন। Neither his family nor the office manager can understand what Gregor says and they suspect that something may be seriously wrong with him. তো গ্রেগরের কথাবার্তা ওই যে অফিসের ম্যানেজার অথবা গ্রেগরের বাবা কেউ ভালো মতো মানে বুঝতে পারতেছিল না, যেহেতু সে একটা জন্তুতে রূপান্তরিত হয়ে গেছে তার মানে অবশ্যই একটু চেঞ্জ আসছে। তো যাই হোক তারা ধরে নিয়েছে হয়তো গ্রেগরের সাথে কিছু একটা খারাপ কিছু হয়েছে আর কি। যে গ্রেগর ম্যানেজেস টু আনলক দ্য এন্ড ওপেন দ্য ডোর, এরপর সে দরজাটা খোলে উইথ হিজ মাউথ, তার মুখ দিয়া, সিন্স হি হ্যাজ নো হ্যান্ড, যেহেতু তার কোনো হাত ছিল না। হি বেগস দ্য অফিস ম্যানেজার ফরগিভনেস ফর হিজ লেট স্টার্ট, সে অফিস ম্যানেজারের কাছে ক্ষমা চায় তার এই যে যে মানে লেট হয়েছে এই জন্য আর কি। হরিফাইড বাই গ্রেগরস অ্যাপিয়ারেন্স দ্য অফিস ম্যানেজার বোর্ডস ফ্রম দ্য অ্যাপার্টমেন্ট। ওকে, তো গ্রেগরের শরীরের রূপান্তর দেখে অফিসের ম্যানেজার সে পুরো ভয় পেয়ে ওখান থেকে দৌড় মারে। গ্রেগর ট্রাইস টু ক্যাচ আপ, গ্রেগর থেকে ধরতে চায় with the fleeing office manager, মানে যে অফিস ম্যানেজার পালাচ্ছে ওখান থেকে, but his father drives him back into the bedroom with a cane and rolled newspaper। কিন্তু গ্রেগরের বাবা কি করে একটা নিউজ পেপারের মধ্যে তাকে মানে সে ছোট হয়ে গেছিল আর কি একটা সেই তেলাপোকার মতো টাইপের আর কি। এর পরবর্তী গ্রেগরের বাবা তাকে একটা নিউজ পেপারের মধ্যে আটকে রেখে সে তাকে রুমে আটকে মানে রুমের মধ্যে ফেলে দেয় আর কি। যে গ্রেগর injures himself squeezing back through the door, তো গ্রেগর সে মানে যেহেতু তাকে ফেলে দেওয়া হয়েছে সুতরাং সে ইনজুর্ড হয়েছে আর কি মানে তার সে কোনোভাবে আহত হয়েছে এবং সে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। his father slams the door, কিন্তু তার বাবা তার দরজাটা আটকিয়ে দেয়। শার্ট গ্রেগর এক্সস্টেড ফলস asleep, সে এর পরবর্তীতে ঘুমায় যায়। এবার বলছে যে গ্রেগর ওয়াকস এন্ড সিজ দ্যাট সামওয়ান হ্যাজ পুট মিল্ক এন্ড ব্রেড ইন হিজ রুম, তো গ্রেগর এর পরবর্তীতে ঘুম থেকে জেগে ওঠে দেখে কি কেউ হয়তো তার রুমে রুটি আর দুধ রেখে গেছে। ইনিশিয়ালি এক্সাইটেড হি কুইকলি ডিসকভার দ্যাট হি হ্যাজ নো টেস্ট ফর মিল্ক ওয়ান্স ওয়ান অফ হিজ ফেভারিট ফুডস, তো গ্রেগর দুধ খাওয়ার পরে তার মনে হয় যে এটা প্রতি তার কোনো আকর্ষণ নেই, অথচ আগে সে কি পরিমাণে দুধ মানে সে পছন্দ করতো মানে জীবজন্তু কি যারা পোকা তারা তো দুধ খাবে না। এবার বলছে হি সেটেলস himself under a couch and listens to the quiet apartment. ওকে, সে কি করে নিজে মানে যে ছোটখাটো একটা কোচ বা ওটা কি বলে যে বক্স টাইপের এগুলোর মধ্যে শুয়ে থাকে আর কি এবং সে আশেপাশে অ্যাপার্টমেন্টে কি হচ্ছে সেগুলো শোনার চেষ্টা করে। The next morning, পরের দিন সকালে his sister Gret comes in, তার বোন গ্রেট আসে। Says that he has not touched the milk and replaces it with rotting food scraps which Gregor happily eats, এবং এই গ্রেগরের বোন গ্রেট আসে এবং সে এসে কি দেখে যে সে আসলে কোনো কিছুই খায়নি, বরঞ্চ এখানে কি সেই নষ্ট পচা যে খাবার দাবার এগুলা মানে নিয়ে আসছে ওকে, এবং সেটাই কিনা গ্রেগর ভালো মতো খাচ্ছে। সে যেহেতু একটা পোকা হয়ে গেছে সে তার স্বাভাবিক খাবার খাবে না, তাই বলছে যে this begins a routine in which his sister feeds him and cleans up while he hides under the couch afraid that his appearance will frighten her। তো এভাবে দেখা যায় দিনের পর দিন গ্রেগরের বোন যে গ্রিট আছে সেই তাকে খাবার দাবার দিয়ে যাচ্ছিল এবং যখনই তার বোন আসতো তার রুমে সে মানে খাবার নিয়ে অন্য একটা জায়গায় সে লুকানো জায়গায় চলে যেত, সেখানে গিয়ে খেত যাতে করে তার বোন তাকে দেখে ভয় না পায়। যে গ্রেগর spends his time listening through the wall to his family members talking, এবং গ্রেগর কি করতো তার ফ্যামিলি কি কথাবার্তা বলে এগুলো ওয়ালের সাথে ঝুলে ঝুলে শুনতো আর কি মানে পোকামাকড়রা যে যেমনটা ওয়ালের সাথে ঝুলে থাকতে পারে ওইভাবে শুনতো সে। They often discuss the difficult financial situation they find themselves in now that Gregor cannot provide for them। এখন তারা কথাবার্তা বলছে কি নিয়ে যে গ্রেগর যেহেতু কাজে যেতে পারছে সুতরাং তারা এখন কতটা আর্থিক সমস্যার মধ্যে আছে তাই নিয়ে। যে গ্রেগর অলসো লার্ন দ্যাট হিজ মাদার ওয়ান্টস টু ভিজিট হিম, যে গ্রেগর এটা শুনতে পায় তার মাও তার রুমে আসতে চায়, বাট সিস্টার এন্ড ফাদার উইল নট লেট, কিন্তু তার বোন এবং তার বাবা মানে গ্রেগরের মাকে সেই রুমে আসতে দেয় না। বলছে গ্রেগর গ্রোস মোর কমফোর্টেবল উইথ হিজ চেঞ্জ বডি, তবে একটা পর্যায়ে দেখা যায় গ্রেগর এতে খুশি হয়। হি বিগিনস ক্লাইম্বিং দ্য ওয়ালস এন্ড সেলিং ফর অ্যামিউজমেন্ট, সে প্রায় কি সেই
তাদের রুমের যে ছাদ বা হচ্ছে দেয়াল এগুলা মানে ফিরে এখানে সেখানে যাওয়া আসা করতো। এক কথা যে জব সে করতো এটা তার কাছে বিরক্তিকর লাগতো, কিন্তু এখন তার কাছে মানে ভালো লাগতেছে চেঞ্জ হয়ে আর কি। এরপর কি বলছে যে যে ডিসকভারিং গ্রেগর নিউ পাস্ট টাইম, গ্রেট ডিসাইডস টু রিমুভ সাম অফ দ্য ফার্নিচার টু গিভ। তো যেহেতু গ্রেগরের বোন গ্রেট মানে গ্রেট সে দেখছে কি যে গ্রেগর এটা করতে ভাল লাগে মানে তার ভাইয়ের, এই জন্য সে তাদের বাসার যে কিছু ফার্নিচার ওখান থেকে সরিয়ে দেয়, যাতে করে তার ভাই স্বাভাবিকভাবে ওখানে হাঁটাচলা করতে পারে। যে কি গ্রেগর মরেছে যাতে করে সে একটু বেশি জায়গা পায়। শি এন্ড হার মাদার বিগিনস মেকিং ফার্নিচার টেকিং ফার্নিচার, সে এবং তার মা সেই গ্রেগরের রুম থেকে ফার্নিচার গুলো বাইরে নিয়ে যায় আর কি। যে বাট গ্রেগর ফাইন্ডস দেয়ার অ্যাকশন ডিপলি ডিস্ট্রেসিং, কিন্তু এটা গ্রেগরের ভালো লাগে না। হি ট্রাইস টু সেভ এ পিকচার on the wall of a woman wearing a fur hat, fur scarf and fur muff। সে কি করে তার রুমে একটা ছবি রাখার চেষ্টা করে, যে মহিলা একটা মাথায় একটা টুপি ছিল এবং গলায় একটা স্কার্ফ ছিল আর কি, এবং মানে একটা মাফলারের মতো ছিল আর কি। যে গ্রেগরস মাদার সিস হিম হ্যাঙ্গিং অন দা ওয়াল এন্ড পাসেস আউট। তো গ্রেগরের মা কি দেখে যে ওই যে গ্রেগর সে রুমের একটা ওয়ালের সাথে ঝুলে আছে, এবং এইটা দেখে সে তার মা ওখান থেকে চলে যায়। Kirat calls out to Kierkegaard the first time anyone has spoken directly to him since his transformation। এরপরে কিরকেগার্ডের যে বোন আছে কিরেট, সে তাকে উদ্দেশ্য করে ডাকে। ওকে, এবং এটাই হচ্ছে ফার্স্ট টাইম ছিল যখন তার ট্রান্সফরমেশনের পরে কেউ তার নাম ধরে ডাকছে। যে কিরকেগার্ড রানস আউট অফ দ্য রুম এন্ড ইনটু দ্য কিচেন। কিরকেগার্ড তখন কি করে রুম থেকে বের হয়ে কিচেনে যায়। হিজ ফাদার রিটার্নস ফ্রম হিজ নিউ জব, এবং অলরেডি তার বাবা একটা কাজ যোগ দিয়েছে, যেহেতু এখন কিরকেগার্ড কাজ যেতে পারে, তার মানে সেই ফ্যামিলির দায়িত্ব তার মানে ফাদারকে আবার নিতে হয়েছে, সুতরাং সে জব থেকে ফিরে আসছে। মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন বিলিভস কিরকেগার্ড হ্যাজ ট্রাইড টু অ্যাটাক দ্য মাদার, এবং সে ভুল বুঝছে, মানে সে মনে করছে যে গ্রেগর তার মাকে আক্রমণ করতে আসছে, বাট এমন তো কোনো কিছু হয়নি, বরঞ্চ গ্রেটাই তো গ্রেগরকে ডেকে নিয়ে আসছে, তাই না? যে দা ফাদার থ্রোস অ্যাপেল এট গ্রেগর, তখন গ্রেগরের যে বাবা সে গ্রেগরকে উদ্দেশ্য করে অ্যাপেল নিক্ষেপ করে, মানে এখন তাকে কি ধাওয়া মারার জন্য বা ধাওয়া করার জন্য। and one sinks into his back and remains lost there, এবং একটা কি হয় তার মানে ওই যে যে একটা আপেল গ্রেগরের পিঠের সাথে লেগে থাকে, মানে কোনো আঠা বা অথবা কোনো কাটা টাইপের হয়তো ছিল ওইটার সাথে। যে গ্রেগর ম্যানেজেস টু গেট ব্যাক ইনটু হিজ বেডরুম বাট ইজ সেভার্ড। যে গ্রেগর ওখান থেকে কোনো মতে মানে চলে আসে, এবং সে দেখা যায় যে খুব ব্যথা পায় আর কি, আহত হয়। এরপর বলছে যে যে কি গ্রেগর ফ্যামিলি বিগিনস লিভিং দ্য বেডরুম ডোর ওপেন ফর এ ফিউ আওয়ার্স ইচ ইভিনিং সো দ্যাট হি ক্যান ওয়াচ দেম। তো গ্রেগরের ফ্যামিলির পরবর্তীতে দেখা যায় যে বিকেলের একটা সময় তার মানে গ্রেগর রুমের দরজাটা খুলে রাখতে, যাতে করে গ্রেগর তাদেরকে দেখতে পারে আর কি। মানে এক কথায় সে তার ফ্যামিলির জন্য দেখতে পারে, জন্য নির্দিষ্ট সময় খুলে রাখতো। এরপর বলছে যে হি সিস হিজ ফ্যামিলি ওয়ারিং ডাউন অ্যাজ এ রেজাল্ট অফ হিজ ট্রান্সফরমেশন এন্ড দেয়ার নিউ পভার্টি। যে গ্রেগর কি দেখে যে তার ফ্যামিলি লোকজনের মানে তার সাথে মানে অন্যরকম আচরণ করছে। ওয়েলিংটন বলতে এখানে যে তাদের মানে উপর যেন একটা আবরণ পড়ছে, মানে তারা এখন তার সাথে আর স্বাভাবিক আচরণ মানে ওইরকম ভাবে আগের মতো স্বাভাবিক আচরণ করতেছে না আর কি। এবং তাদের অবস্থা মানে আরো বেশি জঘন্য আর্থিক দিক থেকে, যেন বলছে দেয়ার নিউ পভার্টি ইভেন গ্রেট সেন্স টু রিজন কি গ্রেগর না ইভেন একটা পর্যায়ে দেখা যায় গ্রেগরের যে বোন আছে গ্রেট, সে এখন আর গ্রেগরকে সহ্য করতে পারে না। ফিডিং হিম এন্ড ক্লিনিং আপ উইথ এ মিনিমাম টু এফোর্ট, এবং তাকে মানে আগে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত, এখন এরকম কোনো কিছু সে চেষ্টাও করে না। তার কথা এখন বিরক্ত হয়ে গেছে। দ্য ফ্যামিলি রিপ্লেসেস দেয়ার মেড উইথ এ চিপ ক্লিনিং লেডি হু টলারেটস গ্রেগর অ্যাপিয়ারেন্স এন্ড স্পিক্স টু হিম অকেশনালি। তো দেখা যায় গ্রেগরদের ফ্যামিলি আগে যে চাকরানি ছিল তাকে ছেড়ে দিছে, হতে পারে আর্থিক সমস্যার জন্য, এবং অল্প পয়সায় আরেকজন মহিলাকে আনছে যে তাদের বাসায় কাজকর্ম করে, এবং যে মাঝে মধ্যে গ্রেগরের সাথে দুই একটা কথাবার্তা বলে, হর হামেশা, হ্যাঁ খুব মাঝে মধ্যে। বলছে they also take on 3 boarders requiring them to move excess furniture into Gregor's room while কি হুইচ ডিস্ট্রেস গ্রেগর। ইভেন তারা হচ্ছে ওখানে আরো 3টা বোর্ডারের মতো নিয়ে আসছে, ওকে, মানে হতে পারে বোর্ড টাইপের কিছু, এবং তাদের বাসার যে ফার্নিচার মানে গ্রেগরের রুমের যে ফার্নিচার এগুলো সরিয়ে ফেলছে, যেগুলো এই গ্রেগরের কাছে অনেক বিরক্তিকর লাগছে। যে Gregor also has also lost his taste for food great brings and he almost entirely ceased eating। তো একটা পর্যায়ে দেখা যায় যে Gregor সে খাবার দাবার আগের মতো তার ভালো লাগে না, এবং সে খাবারের প্রতি যে আগ্রহ বা চাহিদা সেটা হারিয়ে ফেলছে। One evening, একদিন বিকেলে the cleaning lady leaves Gregor door open while the borderers lounge about the living room। তো একদিন বিকেলে ওই যে তাদের বাসার নতুন যে চাকরানি সে কি করতেছিল, এই যে যে Gregor-এর দরজাটা খোলা রেখে সে
মানে গ্রেগর যে রুমে ছিল আর কি ওই রুমের দরজাটা খোলা রেখে সে চলে গেছে আর কি। যে গ্রেট হ্যাজ বিন asked to play the violin for them and Gregor creeps out of his bedroom to listen. তো দেখা যায় অন্য পাশে গ্রেগরের যে বোন গ্রেট সে ভায়োলিন বাজাইতেছিল। তো এইটা শোনার জন্য গ্রেগর ওই যে যেহেতু চাকরার এই দরজা খুলে রাখছে সে দরজা দিয়ে বের হয়েছে শোনার জন্য। The borderers who initially seemed interested in Grit and he grew bored with her performance but Gregory is transfixed by it. মানে এখানে বলছে যে এখানে borderer ছিল সে যদিও গ্রেটের মানে যে সেই পারফরমেন্সে তার ভালো লাগতেছিল না বাট যখন কিনা গ্রেগর ওখানে যায় সেও আসলে ভয় পেয়ে যায়। ওয়ান অফ দ্য বর্ডারার স্পট গ্রেগর অ্যান্ড দে বিকাম অ্যালার্ট মানে সেই ওখানে যারা বর্ডারার ছিল আর কি যে তাদের মধ্যে একজন ওখানে মানে সেন্সলেস টাইপের হয়ে যায় এবং অন্যরা ভয় পেয়ে যায়। গ্রেগর ফাদার ট্রাইস টু শোভ দ্য বর্ডারার্স ব্যাক ইনটু দেয়ার রুমস। তো গ্রেগরের বাবা ওই যে যে হচ্ছে বর্ডারার থাকে তাদের যে মানে সেন্সলেস থাকে তাদের রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে but the three men protest and announce that they will move out immediately without paying rent because of the disgusting condition of the apartment। এবং ওইখানে খিরিগরদের বাসায় যে তিনজন লোক ভাড়াটিয়া ছিল তারাও ছিল। তো এই অবস্থা দেখে মানে সেই খিরিগরকে দেখে তারা ভয় পেয়ে যায় এবং তারা খিরিগরের ফ্যামিলির লোকজনদেরকে বলে যে আমরা তোমাদেরকে কোনো টাকা পয়সা ছাড়া মানে যে টাকা পয়সা দিব না বরঞ্চ আমরা এখান থেকে চলে যাব কারণ তোমাদের বাসার অবস্থা আসলে অস্বাভাবিক টাইপের। He was a great tells her parents that they must get rid of Grigor or they will all be ruined। তো গ্রিগরের বোন যে গ্রেট সে বলে যে আমাদের উচিত এর থেকে মুক্তি পাওয়া নাইলে আসলে আমরা সবাই শেষ হয়ে যাব কারণ এ যেখানে যাচ্ছে সেখানে আমাদের ঝামেলা তৈরি করতেছে। আর ফাদার এগ্রিস এবং এতে গ্রিগরের বাবা রাজি হয়। উইশিং গ্রিগর কুড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যান উড লিভ অফ হিজ ওন অ্যাকর্ড। এবং গ্রিগরের বাবা চাচ্ছিল যে গ্রিগর তাদের অবস্থা বুঝে এই বাসা ত্যাগ করে অন্য কোথাও চলে যাবে। যে গ্রিগর ডাস ইনফ্যাক্ট আন্ডারস্ট্যান্ড and slowly moves back to the bedroom। তো গ্রেগর সে যদিও বুঝতে পারে এবং তবে সে তার বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছিল আর কি। দেয়ার ডিটারমাইন্ড টু রিড হিজ ফ্যামিলি অফ হিজ প্রেজেন্স গ্রেগর ডাইজ। এবং সেখানে সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো তার মানে তার রুম থেকে বের হবে না এবং ওখানে বসে সে মারা যায়। Upon discovering that Gregor is dead, the family feels a great sense of relief। এবং গ্রেগর মারা গেছে এটা জানার পরে তার ফ্যামিলিটা অনেক মানে খুশি হয় আর কি ওকে যে যেন তারা কোনো যে ঝামেলা থেকে মুক্তি পাইছে এরকম অবস্থা। The father kicks out of the beer borders and decides to fire the cleaning lady who has disposed of Gregor body। এখানে বলছে যে গ্রেগরের বাবা ওই যে তাদের বাসায় যে বোর্ডার ছিল একজনকে সে ওখান থেকে বের করে দেয় কিক মারে লাথি মারা বাট এখানে লাথি মারা এখানে বের করে দেওয়া বোঝাইছে। এবং সে ওই যে যে গ্রেগরের যে মহিলাটা দেখভাল করতো আর কি মানে পরবর্তী যে কাজের লোকটা ছিল তাকে মানে সে যে তাকে ফায়ার করার চেষ্টা করে। ফায়ার মানে হচ্ছে ওখান থেকে বের করা বা চাকরিচ্যুত করা যেমনটা আমরা দেখছিলাম না সেই দ্য কেয়ারটেকার নাটকের মধ্যে ছিল যে ডেভাইসকে জব থেকে ফায়ার করা হয় আর কি। এখানে ফায়ার বলতে বের করে দেওয়া বা চাকরিচ্যুত করা বোঝায়। তো বলছি the family takes a trolley ride out of the countryside during which they consider their finances। মানে এর পরে যে তাদের ফ্যামিলি একটা ট্রলি আনে মানে হয়তো পারে লাশ টাশ নিয়ে যাওয়ার জন্য ওকে। এবং তারা যেহেতু আর্থিক অবস্থা তাদের ভালো ছিল না সুতরাং সেইটা কনসিডার করেই আনে মানে ট্রলির অবস্থা ভালো ছিল না তাই বোঝাইছে। The months of SPR living as a result of Gregor's condition have left them with substantial savings। এবং মানে এই যেখানে বলছে যে যেহেতু গ্রেগর মারা গেছে 1 মাসের মধ্যে সুতরাং কিছু টাকা পয়সা তাদের হাতে ছিল আর কি ওকে। তো এখানে ওইটাই বলছে যে সুতরাং যে তাদের হাতে সেই কিছু টাকা পয়সা ছিল ওইগুলোই আছে। They decide to move to a better apartment এবং তারা চেষ্টা করে এই যে সেভিং গুলো আছে এগুলো দিয়ে অন্য একটা অ্যাপার্টমেন্টে তারা চলে যাবে। The great appears to have her strength and beauty but leads her parent to think about finding her husband। এবং অন্যদিকে দেখতে পাই যে এই ক্রিয়েটের যে মা বাবা তারা এখন চাচ্ছে ক্রিয়েটকে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিতে বা তার জন্য একটা হাজবেন্ড খুঁজতে। তো এই হচ্ছে মেনলি এইটার যে সামারিটা। তো মনে হয় এখানে মেইন থিমটা হচ্ছে মানুষের সাইকোলজি ওকে এবং আধুনিক মানুষের কনসেপ্টটা আসলে কি যে তারা যদি কেউ মানে বলে না যে যে দিতে পারে সেই ভালো না দিতে পারলে খারাপ হয়ে যাবে এখানে ওই অবস্থায়। যে গ্রেগর যতদিন যাবত সে ভালো ছিল সে তাদের মানে তার ফ্যামিলিকে মেনটেন করছে তারা তখন তার ফ্যামিলির লোকজন তাকে ভালোবাসছে বাট যখনই তার ট্রান্সফরমেশন হয়ে গেছে সে আর মানে আগের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে সুতরাং তার ফ্যামিলি তার প্রতি বিরক্ত হয়ে গেছে একটা পরে তারা তাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু ওকে। যাই হোক লাস্টে সে নিজে মারা যায় এবং তার ফ্যামিলি মনে হয় যেন তার কাছ থেকে মুক্তি লাভ করতেই হচ্ছে দ্য মেটামরফোসিস সামারি। এবার আমরা পার্ট বি এর কোশ্চেনে যাই। এক নম্বর বলছে হোয়াট ওয়াজ দ্য
key predicament faced by Mr. Sams immediately after Gregor's transformation, মানে যখন গ্রেগরের ট্রান্সফরমেশন বা শরীরটা পরিবর্তন হয় তখন তার বাবা যে থাকে মিস্টার সামজা সে কোন জিনিসগুলো ফেস করে। তো বলছে দ্য মেটামরফোসিস ইজ অ্যান অ্যাবজার্ড নভেলা বাই ফ্রান্স, এটাকে একটা অ্যাবজার্ড নভেলা। অ্যাবজার্ড নভেলা কি আমরা অলরেডি মডার্ন ড্রামাতে পড়ে এসেছি, যেখানে জীবনটাকে মিনিংফুলি রিপ্রেজেন্ট করে। এখানে দেখেন সামজার জীবনটা, সে তার জীবন নিয়ে পুরোপুরি অসন্তুষ্ট, ওকে, এবং সে মনে করে সে এই তার শরীরে পরিবর্তন হয়ে সে বরঞ্চ ভালো আছে, কারণ আগে তাকে অনেক মানসিক বা অনেক শারীরিক পরিশ্রম করতে হতো। In the story, Gregor Samsa is the protagonist who wakes up one morning to find himself transformed into a better. সে একদিন সকালে ঘুম থেকে জেগে সে একটা পোকায় রূপান্তরিত হয়েছে। As a result, যার ফলে he fails to communicate with his family, সে আর তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না, মানে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে না। Initially reacts with shock and horror at his new appearance, এবং সে তার মানে বর্তমান অবস্থা থেকে পুরো ভয় পেয়ে যায়। মিস্টার সামজা, Gregor's father, is portrayed as a figure of authority. মিস্টার সামজা সে কি একটু অথরিটেটিভ টাইপের, মানে সে এক কথায় নিজের ক্ষমতা সবসময় হচ্ছে ফলাতে চাইতো বা দেখাতে চাইতো। বাট হি ইজ কুইকলি থ্রোন ইনটু এ স্টেট অফ কনফিউশন এন্ড ডিসপেয়ার বাই সনস ট্রান্সফরমেশন। কিন্তু তার ছেলে যেহেতু ট্রান্সফর্ম হয়ে গেছে, সুতরাং সে দেখা যায় একেবারে ভয় পায়, আবার একেবারে কনফিউশনের মধ্যে ছিল। এক কথায় সে ভাবছে যে কিভাবে এখন আর ফ্যামিলিটা চলবে, আবার আমার ছেলের অবস্থা তাই। দ্য প্রিডিকেমেন্ট ফেস উইথ মাস্টার সামসেস মাল্টিফেস, সুতরাং সে যে জিনিসগুলো ফেস করে তার সেলফ ট্রান্সফরমেশন, এগুলোর মানে এক কথা অনেক জিনিস ফেস করে, বলছে মাল্টিফেসড। Firstly, he is responsible for his son's welfare and must come to terms with the fact that his son has transformed into an insect. মানে এখানে বলছে যে তাকে এখন তার ছেলের দায়িত্ব নিতে হবে বা তার ছেলের ভালো মন্দ দেখভাল করতে হবে, ওকে, যেহেতু তার ছেলে একটা পোকায় রূপান্তরিত হয়েছে। মানে তার ছেলেটা যখন এরকম একটা পশুতে বা এরকম একটা কি হচ্ছে পোকায় রূপান্তরিত হয়, ফার্স্ট যে সমস্যাটা এই মিস্টার সামজা ফেস করে সেটা হচ্ছে যে এখন তার ছেলের তাকে দেখভাল করতে হবে। এরপর বলছে he struggles to reconcile his paternal instincts with the reality of the situation and ultimately begins to distance himself from Gregor. এছাড়া সে কি করে, মানে তার ছেলের কাছ থেকে সে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করে আর কি। অর্থাৎ সে এই ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে বা এই তার ছেলে যে ট্রান্সফরমেশন হয়েছে এই বাস্তবিকতাটাকে সে মেনে নিতে পারতেছিল না, যার ফলে সে একটু তার ছেলের কাছ থেকে রেকনসাইল করার পরিবর্তে বরঞ্চ কি করে তার কাছ থেকে দূরে সরে যায়। Secondly, মিস্টার সামজা is faced with a financial crisis. যে তাদের মানে আর্থিক সমস্যা তাকে ফেস করতে হয়, যেহেতু তার ছেলে ট্রান্সফার, এখন তাকে তার পরিবারের দায়িত্ব নিতে হবে, তাকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। যে he has been relying on Gregor's income to support the family. তার আগে কি করতো, গ্রেগরের ইনকামের উপর ডিপেন্ডেন্ট ছিল, and without it he is forced to take an odd job to make ends meet. Okay, এবং যেহেতু গ্রেগর এখন কাজে যেতে পারবে, সুতরাং এখন তাকে সেই কাজটা ফেস করতেছে বা সেই রকমের কাজে তাকে আবার মিট করতে হচ্ছে যে কাজ সে শেষ করেছিল আগে, মানে কোথায় আগে যে কাজ করতো সেই কাজে তাকে ফিরে যেতে হচ্ছে। This exacerbates his sense of shame, এবং এটা কি তার কাছে অনেক লজ্জাজনক মনে হয়, and inadequacy as a provider, এবং তার কাছে মনে হয় সে তার ফ্যামিলির জন্য পর্যাপ্ত না, অপর্যাপ্ত বা inadequate, অপর্যাপ্ত। Thirdly, Mr. Samja must navigate the social stigma attached to having a family member who has undergone such a transformation, এবং তাকে অবশ্যই সামাজিক বিভিন্ন চাপ মানে তার উপর আসবে, তার ফ্যামিলির উপর আসবে, এবং এগুলো তাকে সহ্য করতে হবে, কারণ সমাজ কখনোই এরকম একটা ট্রান্সফার মানে একটা কি একটা ব্যক্তি অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছে এরকম একটা ব্যক্তি কখনোই সমাজ স্বাভাবিকভাবে মেনে নেবে না। He became very isolated from his community and feared that others will find out about Gregor condition. সে তার সমাজকে ভয় পাচ্ছিল এবং সে মনে করতেছিল একদিন না একদিন তার সমাজের লোকজনেরা গ্রেগরের অবস্থা জানতে পারবে, তখন আসলে তার কতটা সম্মানহানি হবে। This leads him to adopt a defensive and hostile attitude towards his son, এবং এই জন্য সে কি হয়, তার সন্তান মানে গ্রেগরের প্রতি প্রচন্ড রাগ সে পোষণ করে, ওকে, বা এক কথা সে তার সন্তানের সাথে স্বাভাবিক আচরণ করতে পারে না। ফার্দার এক্সাসারবেটিং দ্য ফ্যামিলির স্ট্রেইনড রিলেশনশিপ, ওকে, এবং এতে কি হয়, তার সাথে তার ফ্যামিলির সম্পর্কটা আসলে আগের মতো স্বাভাবিক থাকে না, অনেকটা মানে ক্ষীণ বা অনেকটা খারাপ টাইপের হয়ে যায়। এই হচ্ছে যে সমস্যাগুলো যখন এই গ্রেগর একটা ইনসেক্টে রূপান্তরিত, তখন তার বাবাকে যে যে সমস্যাগুলো ফেস করতে, এক ইকোনমিক সমস্যা, দুই তাকে সামাজিক সমস্যা ফেস করতে হবে, কারণ সমাজ যদি সে জানতে মানে সমাজ যদি জানতে পারে তাহলে অবশ্যই তার উপর একটা চাপ আসবে। আর একটা ছিল হচ্ছে যে সে মেন্টালি এই বিষয়গুলোকে মেনে নিতে পারছিল না যে তার ছেলে এরকম ভাবে যে একটা পোকায় রূপান্তরিত হয়ে গেছে। এই হচ্ছে যে প্রেডিকামেন্ট গুলো মিস্টার সাঙ্গা ফেস করে। এটা নাকি সমস্যা আছে ওর উপর, আর হচ্ছে সৈকত ভাই, আর হচ্ছে আর কি আছেন বোধহয় নওশীন, একটা বাড়ি সমস্যা থেকে ভাইয়া।
না ভাইয়া বুঝেছি এটা। এরপরটা how was Gregor treated when all the members of his family were forced to work a burning money, ওকে? যখন তার ফ্যামিলির লোকজনেরা মানে বিভিন্ন কাজের মাধ্যমে টাকা ইনকাম করতে আরম্ভ করে তখন তার সাথে তার ফ্যামিলির লোকজন কেমন আচরণ করতো। তো in Franz Kafka's The Metamorphosis, after Gregor Samsa's transformation into a monstrous insect, he became unable to work and provide for his মানে সে ট্রান্সফরমেশনের পরে মানে কাজ করতে পারতেছিল না, কাজ না করলে তো কেউ তাকে টাকা পয়সা দিবে না। ইনিশিয়ালি গ্রেগরস ফ্যামিলি ট্রাইস টু টেক কেয়ার অফ অ্যান্ড অ্যাকোমোডেট হিজ নিডস, তো এর পরবর্তী দেখা যায় গ্রেগরের পরিবারের লোকজনই তার দেখভাল করতে আরম্ভ করে। এরপর বলছে যে বাট দে বিগিন টু রিজেন্ট অ্যান্ড ট্রিট হিম পুরলি, কিন্তু তারা গ্রেগরের সাথে খুব জঘন্য আচরণ করতে শুরু করে আর কি। এরপর বলছে when all the members of his family are forced to work, Gregory slept alone in his room for long periods of time without food. যে যখন তার ফ্যামিলির লোকজনেরা কাজে যেত তখন গ্রেগরকে ওখানে মানে তার ফ্যামিলির কথা সে একা একা বাসায় থাকতো আর কি, এবং তাকে কোনো খাবার দাবার ওই সময় তাকে কেউ দিয়ে যেত না। His sister shows him kindness, যদিও তার বোন তাকে একটু দয়া দেখাইতো বা মাঝে মাঝে আসতো তার খোঁজ খবর নিত। She is particularly affected by the family's financial struggles and becomes increasingly disturbed from Gregor, তবে যখন দেখে যে না তার ফ্যামিলিটা চলতেছে না তখন সেও কাজ করতে বাড়ি যায়, সুতরাং সেও কি তা মানে তার সাথেও তখন আবার ধীরে ধীরে সম্পর্কটা আগের মতো থাকে না, একটা দূরত্ব তৈরি হয়। সে স্টপস ক্লিনিং হিজ রুম এন্ড ফিডিং হিম রেগুলারলি, সে আর আগের মতো তার ভাইয়ের রুমে আসে না, এসে তাকে খাবার খাওয়ায় না, রুমও পরিষ্কার করে দেয় না। এন্ড হি ইজ অফেন নেগলেক্টেড এন্ড ইগনোরড, এবং তাকে অপমান মানে সে এতে অপমানিত হয় আর কি, বা এক কথা সে নিজেকে হেয় মনে করে। Also, Gregor's father had initially been sympathetic to his son's situation, also becomes increasingly hostile and aggressive towards him. তো যদিও গ্রেগরের বাবা ফার্স্ট টাইম তার প্রতি একটু সিম্পাথেটিক, কিন্তু আস্তে আস্তে কি ঘটনাটা আরো উল্টো হয়ে যায়, তার বাবা তার প্রতি প্রচন্ড মানে রাগ পোষণ করতে আরম্ভ করে, বা একটা হিংস্র টাইপের হয়ে যায়, মানে সহ্য করতে পারতেছিল না। হি সিজ গ্রেগর অ্যাজ এ বার্ডেন, সে গ্রেগরটা বোঝা মনে করতে, অ্যান্ড এ সোর্স অফ শেম, এবং অপমানের একটা উৎস মনে করতে, মানে অপমানজনক মনে করতে এই অবস্থাটাকে। অ্যান্ড হি রিজেন্টস দ্য ফ্যাক্ট দ্যাট মাস্ট ওয়ার্ক লং আওয়ার্স টু সাপোর্ট দ্য ফ্যামিলি হোয়াইল গ্রেগর ডাজ নাথিং, এবং সে নিজে মনে করতো কি তাকে অনেক কাজ করতে হয়, অথচ গ্রেগর সে মানে এই অবস্থায় কোনো কিছু করতে পারতেছে না, সুতরাং এটা তার জন্য মানে অনেক খারাপ লাগার একটা বিষয়ে রূপান্তরিত হয়। হি বিগিনস টু ফিজিক্যালি অ্যাবিউজ গ্রেগর, সে গ্রেগরকে মারধর করতে আরম্ভ করে। throwing apples at him, যেমন এক উদাহরণ বলছে যে সে তার প্রতি আপেল মানে খাবার নিক্ষেপ করতো, and even injuring him, এবং তাকে প্রায় মারধর করে আহত করতো। ওভারঅল when all the members of the family are forced to work, Gregor is treated with neglect, যখন গ্রেগর ফ্যামিলির লোকজন কাজ করতে আরম্ভ করে তখন গ্রেগরের সাথে সবাই খারাপ অনেক জঘন্য আচরণ করতে আরম্ভ করে, অনেক হিংস্র আচরণ করতে আরম্ভ করে, হোসাইল আচরণ করতে আরম্ভ করে। He becomes increasingly isolated and neglected from his, এবং সে আছে তার ফ্যামিলি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে শুরু করে। হচ্ছে তার ফ্যামিলি তার সাথে কেমন আচরণ করতো যখন তারা সবাই মানে টাকা ইনকাম করতে শুরু করে ফ্যামিলিটা মেনটেন করার জন্য। এরপর বলছে হাউ ডাজ গ্রেগর এন্টারটেইন হিমসেলফ, সে কিভাবে নিজেকে আনন্দ দিত বা সে কোন কোন খেলাধুলা করতো। তো বলছে দ্য মেটামরফোসিস ডিলস উইথ দ্য টাফেস্ট এন্ড ক্রুয়েল সোসাইটি অফ ইউরোপ অফ 20th সেঞ্চুরি, যেখানে বিংশ শতাব্দীর সমাজটাকে উপস্থাপন করে, টাফ সমাজটাকে, মানে আমাদের সমাজের একটা চিত্রই হচ্ছে এটা। তারপর বলছি ইন দ্য নভেলা গ্রেগর ইজ দ্য প্রোটাগনিস্ট হু হ্যাজ বিন ট্রান্সফর্ম ইন্টু অ্যান ইনসেক্ট, সে কি একটা ইনসেক্ট বা পোকায় রূপান্তরিত হয়। এরপর বলছে হি ফাইন্ডস হিমসেলফ ট্রাপড ইন দ্য বেডরুম এন্ড আনএবল টু মুভ অ্যাবাউট ফ্রিলি, সে কি নিজে একটু মানে সে রুমের মধ্যে আটকে থাকে বা তাকে আটকে রাখা হইতো এবং সে একটু নড়তে চড়তে পারতো না, স্বাভাবিকভাবে বা মুক্তভাবে চলাফেরা করতে পারতো না। গ্রেগর ম্যানেজেস টু ফাইন্ড ওয়েজ টু এন্টারটেইন হিমসেলফ, সে কি করে সে নিজেকে এন্টারটেইন করার চেষ্টা করতো তখন যেহেতু একা একা ছিল। One of the ways Gregor entertained himself is by listening to his family members' conversation, though না through the walls of his bedroom, সে কি করতো তার বেডরুমের ওয়ালে ঝুলে থাকতো তার ফ্যামিলির লোকজন কি কথাবার্তা বলছে এগুলো শোনার জন্য। হি ইজ পার্টিকুলারলি ড্রোন টু দ্য সাউন্ড অফ হিজ সিস্টার ভয়েস, সে প্রায় তার মানে বোনের যে কথা এটা শুনতে চেষ্টা করতো। as she is the only family member who initially shows him any kindness, কারণ সেই ছিল একমাত্র লোক যে কিনা গ্রেগর যে গ্রেগর তার প্রতি একটু দয়া দেখাতো বা তাকে ভালোবাসতো বেশি। থ্রু দেয়ার কনভারসেশন, কথোপকথন থেকে গ্রেগর গেইনস ইনসাইট ইনটু হিজ দেয়ার থটস এন্ড ফিলিংস, যে তারা মানে কি কোন বিষয়ে কথাবার্তা বলতেছে বা তাদের থট চিন্তা ভাবনা কেমন, আবেগ অনুভূতি কেমন, এগুলো সম্পর্কে গ্রেগর সে আইডিয়া নিত, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার রিয়াকশন টু হিজ ট্রান্সফরমেশন, এবং তার পরিবর্তনটাকে তার ফ্যামিলির লোকজন কিভাবে নিচ্ছে সে সম্পর্কে ধারণা পেত। Another way Gregor entertained himself is by observing the world outside his bedroom window, এবং সে কি করতো মানে যে বাইরের দুনিয়াটা দেখার চেষ্টা করতো তার বেডরুমের জানালা দিয়ে। He becomes fascinated by the patterns of light and shadow on the wall, সে দেখতো ওয়ালে আসলে কত রকমের আলোর আভা পড়ে বা ছায়া পড়ে তাই। And he takes great pleasure in watching the comings and goings of the people outside, এবং সে মানে লোকজনদের যাওয়া আসা দেখেও তার অনেক ভালো লাগতো।
He also enjoys listening to the sounds of the street. সে রাস্তার যে শব্দ শুনতে চাইতো, such as the tinkling of a piano, স্পেশালি যে পিয়ানোর যে শব্দ হয়, মানে স্পেশালি চার্চে, কিন্তু মানে খ্রিস্টান চার্চে সবসময় পিয়ানো বাজায় এবং পিয়ানোকে তারা অনেক হোলি সাউন্ড মনে করে, সে শুনতে চাইতো। মানে এই যে টিঙ্কলিং শব্দের অর্থ যে মৃদু স্বরে যে শব্দ হওয়া বা শব্দ বাজানো, তাই। এরপর বলছে যে গ্রেগর অলসো স্পেন্ডস টাইম রিকলিং অ্যাবাউট হিজ পাস্ট লাইফ এন্ড কমপ্লিটিং হিজ কারেন্ট সিজন। সে তার অতীতের কথা, বর্তমানের কথা মানে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতো। হি থিংকস অ্যাবাউট এ জব এজ এ ট্রাভেলিং সেলসম্যান। সে তার অতীতে যে জবটা করতো একজন মার্কেটিং অফিসার বা ট্রাভেলিং সেলসম্যান হিসেবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতো। হিজ রিলেশনশিপ উইথ হিজ ফ্যামিলি, তার সাথে তার ফ্যামিলি লোকজনের সম্পর্ক কেমন ছিল তাই নিয়ে ভাবতো। এন্ড দ্য ইভেন্টস দ্যাট লেড টু হিস্টরি, এবং যে ঘটনার ফলে তার পরিবর্তন হয়েছে। তো এগুলা, এই সমস্ত জিনিস কথা মানে এই সমস্ত জিনিস বা কথাবার্তা করে বা ভাবার মাধ্যমে, এবং সে ওই যে ঝুলে থাকার মাধ্যমে, তার ফ্যামিলির লোকজনের কথাবার্তা শোনার মাধ্যমে, বাইরে করতে এগুলা দেখার মাধ্যমে সে মূলত এন্টারটেইন পেত বা এভাবে সে নিজেকে এন্টারটেইন করতো। এরপর বলছে হাউ ডিড গ্রেগর ডাই, সে কিভাবে মারা যায়। তো বলছে দ্য ওপেনিং অফ কাফকাস দ্য মেটামরফোসিস ইজ ড্রামাটিক এন্ড মেমোরেবল। মানে শুরুর দিকটা খুব গুরুত্বপূর্ণ এই যে নাটকের বা উপন্যাসটা, বাট ইটস এন্ডিং ইজ মাচ মোর লোকে, তবে শেষটা আসলে খুব মানে কি বলে ওটাকে, করুণ বা প্যাথেটিক হয়েছে। Given the way in which the Samras quickly lost sympathy for Gregor and come to regard him as a burden, one might expect them to end of the story killing him. মানে এখানে বলছে যে আমরা গ্রেগরের অবস্থা থেকে ফার্স্ট আমরা তার প্রতি সিম্পাথি দেখাই, ওকে, বাট একটা পর্যায়ে তার অবস্থা থেকে আমাদের এমনিতে রাগ চলে আসে বা আমরা তাকে বোঝা মনে করতে আরম্ভ করি। ইভেন লাস্টে আমরা তাকে মানে হত্যা করতেও রাজি হই আর কি, বা হত্যাও করতে চাই, এরকম একটা অবস্থা। ইন এ সেন্স দে ডু, বাট নট বাই ইউজিং ফিজিক্যাল ভায়োলেন্স। গ্রেট হুভি, মানে যেখানে বলা হয় যে একটা পর্যায়ে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে আর কি, ওকে। এটা বলছে যে হুজ রেসপন্সিবিলিটি ইজ ইট হ্যাজ বিন টু টেক কেয়ার অফ গ্রেগর, সাজেস্ট that they must get rid of it somehow। মানে এখানে বলছে যে যেখানে ক্রেটের মানে সরি ক্রেটটা তো যে তার ফ্যামিলির লোকজনদের উচিত ছিল তাকে দেখভাল করে রাখা, বাট তারা একটা পর্যায়ে তার প্রতি বিরক্ত হয়ে তাকে মুক্তি পেতে চায় আর কি, তাকে হত্যা করতে চায়। যে হিয়ারিং দিস গ্রেগর লজেস উইথ দ্য উইল টু লিভ এন্ড স্টার্টস হিমসেলফ, যেগুলো শোনার পরে সে আসলে খাওয়া দাওয়া অফ করে দেয়, মানে সে নিজে হচ্ছে ওখানে না খেয়ে মারা যাওয়ার পরিকল্পনা করে। হি collapses and dies during the night after watching her। সুতরাং সে রাতভর এরকম কষ্ট সহ্য করে সে পরবর্তীতে মারা যায়। There is clearly symbolic aspect to his this form of death। আসলে সে যে মারা গেছে এটা অবশ্যই symbolic, ওকে, বা meaningful। It is evident, না, it is effectively suicide। আমরা এটাকে suicide বলতে পারি, though it is caused by the passivity of failing to eat rather than some dramatic self-slaughter। মানে হচ্ছে যদিও সেটা ওইরকম সুইসাইড না, মানে আমরা যেমন সুইসাইডে কি দেখি যে কেউ আত্মহত্যা করে, মানে ওটা কি বলে যে সে ফাঁস দিয়ে, কেউ হয়তো স্লাউটার করে বা চাকু দিয়ে আত্মহত্যা করে, বাট এখানে ওই যে গ্রেগর সামনে সে সেভাবে মারা যায়, বলতো সে না খেয়ে মারা গেছে। However, the real cause of death is the withdrawal of affection by Gret and the rest of the family। তবে এখানে তার মৃত্যুর মেইন কারণটা কি, তার ফ্যামিলি তার প্রতি বিরক্তি বোধ সে নিতে পারে না, জন্য সে মারা গেছে। Even though she initially insisted on looking after him, Gret has made it clear how much her brother discussed her after the transformation। মানে যদিও গ্রেগর সামসার যে বোন ছিল গ্রেটা সামসার, সে তাকে ভালোবাসতো, বাট একটা পর্যায়ে সে বুঝিয়ে দেয় যে সে তার ভাইয়ের এই পরিবর্তনে কতটা ডিসগাস্টেড। এইটা আসলে গ্রেগর সে নিতে পারে না, যে আমার একমাত্র বোন আমাকে যে ভালোবাসতো সেও এখন আমাকে ভালোবাসে না বা আমার ওরকম যত্নতে করে না। যে deprived of any human connection and understanding that it would be a relief to his family if he were to disappear। মানে যেহেতু সে তার ফ্যামিলি লোকজনদের কোনো যে কানেকশন পাচ্ছিল না, সেগুলো থেকে বঞ্চিত হচ্ছিল, মানে তার ফ্যামিলি লোকজন তাকে ভালোবাসতো, এগুলো থেকে বঞ্চিত ছিল। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি, যে তার ফ্যামিলি লোকজন চায় না সে তাদের কাছে থাকুক, ওকে। সে তাদের মানে হচ্ছে তারা চায় যে গ্রেগর যেন এখান থেকে চলে যায়, বা এক কথায় তার যে তারা তার উপস্থিতি থেকে চায় না আর কি, ওকে। তারা তাকে যে কোনো ভাবে তার থেকে মুক্তি পেতে চায়। যে বলছে যে গ্রেগর ডাজ জাস্ট দ্যাট এন্ড ফেডস অ্যাওয়ে অ্যাজ কি unobtrusively as he can। সুতরাং খেরগর তাই করে সেটা তার ফ্যামিলি চায় আর কি। তো আমরা এখানে বলতে পারি যে যদিও খেরগর সে মানুষ থেকে একটা পোকায় রূপান্তরিত হয়, তো এটা তার ফ্যামিলির লোকদের স্বাভাবিকভাবে নিতে পারে, তারা তার প্রতি বিরক্ত হয়ে যায়। তো একটা পর্যায়ে খেরগর সে সিদ্ধান্ত নেয় যে না, সে আর খাবার দাবার খাবে না, এভাবে সে মারা যাবে। তো মূলত সে না খেয়ে মারা যায়। এটা হচ্ছে একেবারে শাব্দিক অর্থ, বাট ভাবার্থ কি, তার ফ্যামিলির লোকজনদের থেকে সে বিচ্ছিন্ন বা দূরে চলে যাচ্ছে, এটাকে সে মেনে নিতে পারে, যার ফলে সে
এরকম না খেয়ে মারা যাওয়ার সিদ্ধান্ত নেয়। হচ্ছে কিভাবে সে মারা গেছে। কয়টা আছে? আরো অনেকগুলো আছে। আচ্ছা, আরেকটা পরে আছে। এরপরে এরপরে কি আছে? কমেন্ট অন দ্য ক্রাইম এলিমেন্টস ইন দ্য মেটাফর। এখানে কোন কোন ক্রাইম এলিমেন্ট আমরা পাই? তো বলছি, in Franz Kafka the metaphor pieces the theme of crime and punishment is subtly embedded in the narrative through the transformation of the Gregor Samsa and the subsequent treatment he receives. মানে এখানে আমরা গ্রেগর সামসা এবং তার ফ্যামিলির যে আচরণ, এখান থেকে মূলত ক্রাইম এবং যে পানিশমেন্টের থিমটা পাই। Here are a few post crime elements are reflected. এখানে আমরা যে ক্রাইম গুলো পাই সেগুলো নিচে আলোচনা করা হলো আর কি। ফার্স্ট কি বলছে? ট্রান্সফরমেশন অফ অ্যাসফাপ মানে কি পানিশমেন্ট। যে গ্রেগর সামসার যে পরিবর্তন হয়েছে, এটা একটা তার কাছে একটা পানিশমেন্টের মতো আর কি। যে Gregor's inexplicable transformation into an insect can be seen as a form of punishment, though the nature of his crime is ambiguous. মানে সে কোন অপরাধ করছে এটা স্পষ্ট না, তবে আমরা বলতে পারি এটা তার জন্য একটা পানিশমেন্ট। It can be interpreted as a metaphor for societal or familiar guilt, perhaps reflecting Gregor's feelings of entrapment and burden due to his role as the primary breadwinner for the family. হতে পারে এই যে গ্রেগর সামসা সে মনে করতো যেহেতু সে হচ্ছে তার ফ্যামিলির একমাত্র ব্যক্তি যে টাকা ইনকাম করে, সুতরাং সে মনে করতো তার ফ্যামিলি তার উপর একটা বার্ডেনের মতো, মানে একটা যন্ত্রণার মতো আর কি। কারণ সে হচ্ছে তাদের রুটি রুজির মানে জিম্মাদার টাইপের। ওকে, হতে পারে তাকে এই চিন্তাটার জন্যই তাকে এরকম শাস্তি দেওয়া হয়েছে। ওকে, মানে জাস্ট এখানে বলা যায় তার সাথে একটা জাস্টিস করা, যে সে মনে করতো তার ফ্যামিলির সমস্ত দায়ভার তার, এবং এগুলা সে মানে স্বাভাবিকভাবে নিতে পারতো না, এই জন্য তাকে ওই শাস্তি এখানে দেয়া হয়েছে। ওকে, যে তোমাকে এটা রূপান্তরিত করলাম, এখন দেখো তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে যে তাদের আসলে তোমাকে কেমন লাগে। এরপর বলছে যে ফ্যামিলিস রেসপন্স, যে দা ওয়ে গ্রেগর ফ্যামিলি রিঅ্যাক্ট টু হিজ ট্রান্সফরমেশন ক্যান বি সিন থ্রু এ ক্রিমিনাল লেন্স। এছাড়া এই গ্রেগরের পরিবার তার সাথে কেমন আচরণ করতে, এটা আসলে কি অনেকটা ক্রিমিনাল টাইপের। এরপর বলছে যে ইনিশিয়ালি দে ট্রাই টু অ্যাকোমোডেট হিম বাট দেয়ার টলারেন্স কুইকলি টার্নস টু নেগলেক্ট প্রসিডিউর। যদিও তারা ফার্স্টে মানে তার সাথে তাল মিলিয়ে চলতে চাইতো বা অভ্যস্ত হতে চাইতো, বাট পরবর্তীতে আমরা দেখতে পাই কি না সেটা হয় না, বরঞ্চ তার ফ্যামিলি তার প্রতি হোসাইল আচরণ করতে আরম্ভ করে, মানে হিংস্র আচরণ করতে আরম্ভ করে বা তাকে মানে মেনে নিতে পারে না। দি শিফট ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ এ সোসিয়েটাল আর মোরাল জাজমেন্ট। এটাকে আমরা কি বলতে পারি? একটা মানে নৈতিকতার অবক্ষয় বলতে পারি। হোয়ার Kierkegaard's new form represents a transgression that must be dealt with harshly. যে আমরা সমাজে কোনো কিছু সহজভাবে মেনে নিতে পারি না, যেমন এখানে Kierkegaard's অবস্থাটাকে তার ফ্যামিলি মানতে পারে নাই। এরপর বলতে isolation alienation, যে Kierkegaard isolation in his room and the family decision to shut him off from the world mirrors the punitive isolation experienced by criminals. মানে এখানে আমরা যেমন দেখি যে ক্রিমিনালদের সবসময় আটকে রাখা হয়, তো গ্রেগরকে কিন্তু ওইরকম তার ফ্যামিলি আটকে রাখার সিদ্ধান্ত নেয়। তো মানে এটা ক্রিমিনালের সাথে এখানে কিন্তু এই ক্রিমিনাল এই থিমটা আছে। This alienation reflects the consequence of the crime of being different and no longer useful to his family. এখানে মানে কেন তা আটকে আটকে রাখা হয়েছে? কারণ তার ফ্যামিলির লোকজন মনে করতো যে সে আসলে আলাদা হয়ে গেছে বা ডিফারেন্ট টাইপের হয়ে গেছে এবং সে তার ফ্যামিলির জন্য কোনো প্রকার ইউজফুল না, এই জন্য তাকে আটকে রাখা হয়েছে একজন অপরাধীর মতো। It was a death as the final punishment. যে গ্রেগরস ইভেনচুয়াল ডেথ ক্যান বি ভিউড অ্যাজ দ্য আলটিমেট পানিশমেন্ট, এবং গ্রেগর যে লাস্টে মারা যায় এটাকে বলতে পারি তার সর্বশেষ যে শাস্তিটা। যে হিজ ডিমাইজ ব্রিংস এ সেন্স অফ রিলিফ এন্ড ডেমোলিশ দ্য ফ্যামিলি। সে যে মারা গেছে এটা তার ফ্যামিলির কাছে একটা রিলিফ, মানে তার ফ্যামিলির জন্য তাদের যে একটা ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাইছে। একিন টু হাউ দ্য রিমুভাল অফ এ ক্রিমিনাল মাইট রেস্টোর অর্ডার টু এ কমিউনিটি। শুধু ইন্ডিকেট করেছে কি একজন ক্রিমিনালকে হত্যা করে কি হয়, সমাজে শান্তি শৃঙ্খলা ফেলে। একই রকম এইখানে গ্রেগর সে মারা গেছে মানে তাদের ফ্যামিলিতে যেন শান্তি ফিরে আসছে। While the meta-purposes does not explicitly deal with the crime of a traditional sense, যদি আমরা এখনো মানে স্বাভাবিক অবস্থায় যেভাবে যেটাকে ক্রাইম বলে ওরকম করে ক্রাইম মানে এটাকে বলতে পারি না। The elements of guilt, punishment, and societal judgment are central to the story's exploration of human relationship and existential anguish. তবে এখানে যে অপরাধগুলো, অপরাধের শাস্তিগুলো এবং সমাজ সেটাকে কিভাবে নেয়, কোন মানে সর্বদা এখানে তার ফ্যামিলি কিভাবে নিছে সেগুলোর সাপেক্ষে বলতে পারি। এখানে আসলে উপস্থাপন করেছে কি মানুষের একে অপরের সাথে সম্পর্কটাকে, মানে এবং তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় আসলে তারা মানে কিভাবে থাকতে চায় এবং অনেকের কাছে সেটা কতটা যন্ত্রণাদায়ক মনে হয়। যেমন এখানে বলতে পারি যে গ্রেগর সামরার সে আগে চাকরি নিয়ে মানে তার কাছে এটা খুব যন্ত্রণাদায়ক ছিল। সে তার ফ্যামিলির একা রুটি রুজি মানে এগুলা সে কালেক্ট বা হচ্ছে সোর্স ছিল, সুতরাং এগুলা সে মানতে পারতো না। পরবর্তী তাকে শাস্তি স্বরূপ বা তার ক্রাইম স্বরূপ তাকে ওই শাস্তিটা দিয়ে যে তোমাকে এখন পরিবর্তন করে দেওয়া হলো। এর পরবর্তী কি করছে? তার ফ্যামিলির লোকজন তার সাথে খারাপ আচরণ করতে আরম্ভ করছে। একটা মানে তাকে আলাদা করে রাখছে। লাস্টে সে মারা গেছে মনে হয় যেন তার ফ্যামিলি মুক্তি পাইছে। এই হচ্ছে এখানে ক্রাইম এবং পানিশমেন্টের যে থিমটা এখানে পাই। ওকে,
আচ্ছা আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাস আগামীকালকে আমরা 6, 7, 8 মনে হয় আছে, এই তিনটা কমপ্লিট করে দেন এখানকার ফার্সি দিয়ে শুরু করবানে। আজকে যেগুলো শেষ এগুলো একটু সমস্যা আছে। অরূপ ভাই, সৈকত আর হচ্ছে চাঁদনি।